এখন দেশবাসী ধরেন 15 কোটি উদাহরণস্বরূপ, অথবা সৌদি আরব জনসংখ্যা কত এখন, কার জানা আছে সম্পর্কে? হ্যাঁ, আমি 5 কোটি ধরলাম, হ্যাঁ 4-5 কোটি ধরে নিলাম, এটা একটু কম বেশি 5 কোটি। হ্যাঁ 5 কোটি সবাইকে, নর নারী সবাইকে, হ্যাঁ যুবক বৃদ্ধ সবাইকে? না না না। জনগণকে? না না, সবাইকে না। ওয়াল্লাযীনা ইউবাইউনা, ওই কথাই বলছেন শেখ সালেহ ফৌজান, ওয়াল্লাযীনা ইউবাইউনা, আর যারা বায়াত করবেন মানে বায়াত হবেন কার কাছে? শাসকের কাছে, শাসকের সাথে অঙ্গীকার করবেন বায়াত করে, তারা হচ্ছেন 2 শ্রেণীর মানুষ, শুধু 2 শ্রেণীর মানুষ। তাদের এই 2 শ্রেণীর মানুষকে বলা হয় ফিকহের ভাষায়, ইসলামী ফিকহের ভাষায় আহলুল হাল্লে ওয়াল আকদ। আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা হাল এবং আকদের যোগ্যতা রাখেন। আহল মানে ওয়ালা, বিশিষ্ট। আহল মানে যোগ্যতা সম্পন্ন, যেমন আহলে বাইত মানে পরিবারওয়ালা, জি তাই না? জি, আহলে বাইত মানে পরিবারওয়ালা, বাড়িওয়ালা। জি, যারা বায়াত করবেন বা বায়াত হবেন কার সাথে? দেশের শাসকের সাথে, তারা হচ্ছেন আহলুল হাল্লে, হাল এবং আকদওয়াল্লাহ। এই হাল আকদ এই দুটো শব্দের ব্যাখ্যা করি, কারণ আম জনগণ এগুলো চর্চা করে না, কিন্তু যারা ফিকহে পড়েছে তারা জানে এগুলো। হাল্লা ইয়াহিল্ল মানে কোনো কিছু খুলে দাও, একটা বাঁধন আছে ওটাকে খুলে দেওয়া, হাল্লুল আকদ। হাল মানে এই জন্য কোনো একটা ধরেন অঙ্ক আপনি কি করলেন, সলভ করলেন, একটা অঙ্ক ছিল মুশকিল অঙ্ক, বা একটা এমন কি জটিল সমস্যা ছিল যেটাকে আপনি সমাধান করে দিলেন, এটাকে হাল্লুল মুশকিলা। হাল্লুল মুশকিলা সলভ করাকে কি বলা হয়? হাল বলা হয় এখান থেকে। তাহলে যাদের যে কোনো সমস্যা হইলে সেই সমস্যার সমাধান দেওয়ার অথবা সমস্যার সমাধানের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার যোগ্যতা আছে, হেল্প, সমস্যার হল করতে পারে ওরা, বাঁধন খুলতে পারে, বাঁধন লেগেছে, ভেজাল লেগে গেছে, ভেজাল মিটাতে পারে, হাল আহলুল হাল। আকদ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, আকদ মানে হচ্ছে বন্ধন লাগানো, আকদ মানে হচ্ছে গিরা, গ্রন্থি, তো গিরা লাগানো, যারা গিরা লাগাইতে পারে, ছড়িয়ে ছিটিয়ে আছে, বিক্ষিপ্ত, কেউ কারো সাথে মিলতে চায় না, মেলাতে পারে, যোগ্যতা আছে যে এইরকম বিচ্ছিন্ন অবস্থা, তাহলে মেলাবার মতো যোগ্যতা আছে। অর্থাৎ মুসলিম উম্মার যেসব সমস্যা এসে থাকে সেই সমস্যাগুলি সমাধান দিতে পারবে, সেই সমস্যাগুলি বা সমাধানের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে। যেসব রাষ্ট্রীয় ক্ষেত্রে যেসব সমস্যাগুলি আছে, তাই পারিবারিক সমস্যার সমাধান আমরা অনেকেই দিতে পারি, আমার পরিবার সম্পর্কে আমি বেশি বুঝি, কি সমাধান হওয়া উচিত পারছি, কিন্তু রাষ্ট্রীয় বিষয়ে না, ওর একটা যোগ্যতার প্রয়োজন রয়েছে। তারপরে বিভিন্ন বিষয় রয়েছে, ধর্মীয় বিষয় হলে আলেমদের যোগ্যতা বেশি, হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়ে ধরেন সমস্যা আছে, তাহলে সেই ক্ষেত্রে যারা ওই সাবজেক্ট পড়াশোনা তাদের কিছু যোগ্য লোক ওখানে রাখার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, অর্থনীতির ক্ষেত্রে এখন আলেমকে দিয়ে অর্থনীতির সমস্যার সমাধান হইতে হবে না, তখন অর্থনীতিবিদের 2-1জনের প্রয়োজন রয়েছে। এরা হচ্ছে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আহলুল হাল্লে ওয়াল আকদ। যারা বায়াত করবেন মুসলিম শাসকের সাথে তারা হবে আহলুল হাল্লে ওয়াল আকদে, অর্থাৎ যাবতীয় দেশীয় রাষ্ট্রীয় সমস্যার সমাধান দিতে যোগ্যতা রাখে বা সমাধানের ক্ষেত্রে পরামর্শ দিতে যোগ্যতা রাখে ওরা। তারা কারা? আহলুল হাল্লে ওয়াল আকদও বুঝবেন না, সেই জন্য সহজ করে দিলেন, বললাম না 2 শ্রেণীর মানুষ। তারা বলছে মিনাল ওলামায়ে ওয়াল কাদাতে, তারা আলেমরা হবেন, আর কাদা কায়েদের বহুবচন, ওলামা আলেমের বহুবচন, আর কাদাতুন কায়েদের বহুবচন। কায়েদ হচ্ছে লিডার, বড় বড় লিডাররা হবে, যারা বিভিন্ন সাবজেক্ট বুঝে, হ্যাঁ, লিডারশিপের, হ্যাঁ, একটা দেশের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে সমাধান দিতে সক্ষম, পরামর্শ দিতে সক্ষম। জি হ্যাঁ, তো 2 শ্রেণীর মানুষ একটা দেশ চালনার ক্ষেত্রে, দিনের প্রয়োজন দুনিয়ার প্রয়োজন, তাই না?
দিনের বিদ্যার প্রয়োজন আর দুনিয়ার বিদ্যার প্রয়োজন রয়েছে। তাহলে দিনের বিদ্যার জন্য ওলামাত, প্রথম কথা একটা মুসলিম দেশ পরিচালনার জন্য আলেমদের থেকে আপনি অমুখাপেক্ষী হইতেই পারবেন না। আলেম ছাড়া, আলেমদের সৎ পরামর্শ ছাড়া এবং শারঈ কোরআন সুন্নাহ ভিত্তিক পরামর্শ ছাড়া দেশ ইসলামের আলোকে চলতেই পারে না, অসম্ভব। সুতরাং নিজেকে মুসলিম শাসককে আলেম হইতে হবে, আর না হলে আলেমদেরকে উপদেষ্টা রেখে পরামর্শ নিতে হবে। আর বিভিন্ন যে সমস্যাগুলো, পার্থিব সমস্যা রয়েছে সেসবের সমাধানের জন্য ওয়াল কাদা, কায়েদদের হইতে হবে, কায়েদ, লিডার। মোহাম্মদ আলী জিন্নাকে ওই যুগে কায়েদে আজম বলা হইতো। আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের ইতিহাস, তাহলে ইংরেজ স্বাধীনতা আমলে কায়েদে আজম ওই একজনকে বলা হইতো। আজম মানে বুঝেন তো, মহান, মহান লিডার। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না। কায়েদে আজম বললে যেমন হাকিম মোহাম্মদ বললে মাজন বুঝছে যে আশরাফ আলী থানভী, তাই না? ঠিক তেমনি কায়েদে আজম বললে সেই যুগে মানুষ বুঝতো। এখন তো আপনার নিউ জেনারেশন অনেক খবরই রাখেন না দুনিয়ার, বা দেশেরই খবর রাখেন না, কিন্তু যারা লেখাপড়া করেছে ইতিহাস তারা অবশ্যই খবর রাখে যে কায়েদে আজম মানে তখন ছিল কি মহান লিডার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের লিডার। আর ভারতকে এক রাখার পক্ষে যারা ছিল তাদের বড় মহান লিডার ছিল আবুল কালাম আজাদ। এই দুইজন মুসলিম বড় নেতা ছিল, কেউ কম ছিল না। জি হ্যাঁ, পাণ্ডিত্যের ক্ষেত্রে। যদি আকিদার ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহর আকিদায় বেশি সমস্যা, বড় সমস্যা ছিল। সে একজন রাফিজি শিয়া আকিদার লোক। জি, ভালো করে যা দেখার বিষয়টি। পক্ষান্তর আবুল কালাম আজাদ না, সহি আকিদার কাছাকাছি লোক। তাহলে বায়াত করবে মুসলিম শাসকের সাথে কারা? আলেমরা আর নেতৃস্থানীয় ব্যক্তিরা, দেশের নেতৃস্থানীয় ব্যক্তিরা। প্রত্যেক অঞ্চলে একজন করে নেতৃস্থানীয় ব্যক্তি, প্রত্যেক অঞ্চলে একজন করে আলেম। এইভাবে কি করবে? মুসলিম শাসকের সাথে যখন তিনি প্রথম খলিফা হবেন বা দেশের শাসক হবেন তখন বায়াত করবেন। আম্মা গায়রুহুম, তাহলে বাকি জনগণ, মিন বাকিয়াতির রাইয়া, বাকি যারা, রাইয়া মানে প্রজা, দেশবাসী, জনগণ, বলছেন ফাহুম তাবাউল লাহুম, তারা ওই যে দেশের কিছু ওলামা আর কিছু নেতৃস্থানীয় ব্যক্তিরা বায়াত হইলেন তাদেরই তাবে হবেন, মানে তাদের অনুসারী হবেন। এলাকার একজন নেতা গিয়ে বায়াত করেছে, একজন আলেম বায়াত করেছে, মানে এলাকার সমস্ত জনগণ কি করেছে? যেন বায়াত করে নিয়েছে, যথেষ্ট। জি, হয়ে গেছে। জি, তালজামুহুম তাআতু, আম জনগণের জন্য আনুগত্য করা আবশ্যক হয়ে পড়বে। বে মুবায়াতে হাউলাই, এই কিছু ওলামা এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের বায়াতের কারণে দেশের বেশ কিছু ওলামা আর বেশ কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তি, তারা কি করেছে? বায়াত করেছে। অবশ্যই তাদের আল্লাহ ভীরুতা থাকতে হবে, আল্লাহ ভীরুতার সাথে দুনিয়ার স্বার্থ যেন বড় না হয় তাদের কাছে। তো ওরা বায়াত করবে আর আম জনগণ তাদের অনুসারী হবে, তাবে হবে। ফাহুম তাবাউল লাহুম,